পশ্চিম বাংলার যে ওয়াকফ সম্পত্তির তালিকা তা খুলে দেখুন। কলকাতার রাজভবন, ওয়াকফ সম্পত্তি, ইডেন গার্ডেন, ওয়াকফ সম্পত্তি, হাইকোর্টের জায়গা, ওয়াকফ সম্পত্তি, এমনকি ব্রিগেড ময়দান, সেটা ওয়াকফ সম্পত্তি। শুনলেন তো? এবার বলি, মূর্খদের সঙ্গে তর্কে গিয়ে লাভ নেই। হ্যাঁ, কলকাতার রাজভবন, ইডেন গার্ডেন, হাইকোর্টের জায়গা সব ওয়াকফ সম্পত্তি আরব থেকে ওর বাপ দাদারা এখানে নিয়ে এসেছিল। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। 22 নভেম্বর 1995-এ কার্যকর করা হয়েছিল এই ওয়াকফ। 22 নভেম্বর 1995, যেটা কংগ্রেস সরকার অসাংবিধানিকভাবে নিজের ক্ষমতার জোরে এই আইন চালু করেছিল। মানে তখন একতরফা ক্ষমতা ছিল কংগ্রেস সরকারের হাতে, অনেকেই জানেন। আগের মানুষ না জানলেও এখন মানুষ বুঝে গেছে যে এই কংগ্রেস তৃণমূলের মতোই মুসলিমদের পার্টি। না হলে একবার ভেবে দেখুন, দেশ ভাগ হওয়ার পর আবার ওয়াকফের অধিকার কিসের? দেশ ভাগ হওয়ার সময় মুসলিমদের ভোট হয়েছিল, যেখানে 95% মুসলিম দেশ ভাগ হওয়ার পক্ষে ভোট করেছিলেন। তারপর পাকিস্তান তৈরি হয়েছিল। আর সেই পাকিস্তান প্রেমের ঝলক আপনারা আজও কি দেখতে পান না এই ভারতবর্ষে? পাকিস্তান থেকে ট্রেন ভরে ভরে হিন্দুদের লাশ এসেছিল ভারতে। জীবিত ফেরতও আসতে দেয়নি, মানে জ্যান্ত ফেরতও আসতে দেয়নি এই পাকিস্তানিরা। এই পাকিস্তানি মুসলিম যারা একসময় ভারতেরই মুসলিম ছিল, তাদের এত ঘেন্না ছিল, এত রাগ ছিল, ভাবুন, যে জ্যান্ত জীবিত ফেরত আসতে দেয়নি পর্যন্ত। কোনো হিন্দুকে সম্প্রীতি দেখিয়ে ছাড়েনি। তারপর যখন হিন্দুরা শুরু করলো, তারপর অনেকেই জানেন যে কি হয়েছিল ব্যাপারটা। এই গান্ধীজি বলেছিল যে যারা ভারতে থাকতে চাও, যেসব মুসলিমরা ভারতে থাকতে চাও, থাকতে পারো, সম্প্রীতি দেখিয়েছিল। কোনো হিন্দুর এতে কোনো অবজেকশন হয়নি। আর ওই সম্প্রীতির ফল আজকে আমাদের জীবন দিয়ে দিতে হচ্ছে, আর না হয় নিজেদের মা বোনের ইজ্জত দিয়ে দিতে হচ্ছে। যাদের সঙ্গে হয়েছে একমাত্র তারাই এটা বোঝে, আর যাদের সঙ্গে হয়নি এরকম, তারা নিশ্চিন্তে নিজেদের আনন্দ ফুর্তির জীবন নিয়ে আসে। আপনারা চাইলে ইন্টারনেটেও দেখে নিতে পারেন। সর্দার বল্লভভাই প্যাটেল একটা ভাষণে বলেছিলেন, এক রাতে এমন কি হয়ে গেল যে 95% মুসলিম যারা পাকিস্তান হওয়ার পক্ষে ভোট করেছিল, তারা এখন গান্ধীজির কথা শুনে ভারতে থাকতে চাইছে। যদি ভারতেই থাকার ছিল তাহলে পাকিস্তান কেন হলো? আর আজকে আবার ওয়াকফ। হিন্দুর ক্ষতি সমস্ত রাজনৈতিক দলগুলো করেছে, কিন্তু সেটা হিন্দুই বুঝতে পারেনি, টেরই পায়নি। এই কিছুদিন আগেও বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসতে বাধ্য হয়েছিল এখানে, কেউ সম্প্রীতি দেখায়নি। আর এখনও কিছু হিন্দু সম্প্রীতির নামে, সেকুলারিজমের নামে হিন্দুদেরই ক্ষতি করে চলেছে। আর এই সুযোগটাই ওরা নিচ্ছে। যেদিন সমস্ত হিন্দু একজোট হয়ে ভোট করবে, সেই দিন এই দেশটা হিন্দু রাষ্ট্র হবে। আর তারপর ওয়াকফ সংশোধন তো দূরের কথা, ওয়াকফ বলে কিছু থাকবে না এই ভারতবর্ষে। পশ্চিম বাংলার যে ওয়াকফ সম্পত্তির তালিকা তা খুলে দেখুন। কলকাতার রাজভবন, ওয়াকফ সম্পত্তি, ইডেন গার্ডেন, ওয়াকফ সম্পত্তি, হাইকোর্টের জায়গা, ওয়াকফ সম্পত্তি, এমনকি ব্রিগেড ময়দান, সেটা ওয়াকফ সম্পত্তি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।